বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে গতকাল এবং আমরা ইতিমধ্যে জানি যে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছে আপনারা জানেন। এবং এখানে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমি এখানে কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা এই যে নতুন সরকার তার কাছে কি প্রত্যাশা এবং তারা যে ভোট দিলেন, ভোট দেওয়ার পরে তাদের আসলে এখন প্রতিক্রিয়া কি, ফলাফল দেখে সেই বিষয়টা জানতে চাইবো। আপনার কি নাম? তামান্না আক্তার। তামান্না আক্তার, আপনি তো ভোট দিয়েছেন গতকালকে, তো নির্বাচনের ফলাফল যেটা দেখলেন সেই ফলাফল আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো লেগেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে এবার। এর আগের বার তো এরকম হয়নি, কোনো কালই হয়নি। আমি এখানে হয়েছি কিন্তু এখনো ভোট দিতে পারিনি, যতটুকু শুনেছি যে ফেয়ার হয়েছে। আচ্ছা, মানে আগের নির্বাচনগুলোতে আপনি ভোট দিতে পারেননি, এবারে প্রথম দিলেন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে নতুন যে সরকার, সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা অনেক কিছু। প্রথমটাই চাবো হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারপর হচ্ছে নিরাপত্তা, সর্বক্ষেত্রে নারী পুরুষ সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে। এটা যদি না রাখতে পারে তাহলে সরকারের কাছে মানে কি বলবো, আগে সরকার যা ছিল এই সরকার তো একই হয়ে গেল। তো আপনার কাছে মনে হচ্ছে যে বিএনপি আপনার যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবে? ইনশাল্লাহ বলা যায়। আচ্ছা, মানে আপনি চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করলে পারবে। যদি চেষ্টা না করে কিছু বলে না তাহলে সে আগের দলের সাথেই বলতে গেলে মিলিত হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার কি নাম? আমার নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা, আপনি মানে নির্বাচনে গতকালকে ভোট দিয়েছেন? জি, আমি ভোট দিয়েছি। আচ্ছা, আপনার মানে অভিজ্ঞতা কেমন? মানে আমার অভিজ্ঞতা হলো আমি এইবারই প্রথম ভোট দিলাম, যদিও আমি ভোটার হয়েছি আরও এক যুগ আগে, কিন্তু আমি কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি। কারণ এর আগে যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক কিংবা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়নি, কিংবা নির্বাচনে ভোট দেওয়ার মতো পরিবেশও ছিল না। তো অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ যে সাধারণ জনগণ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে গতকাল তারা তাদের নাগরিক যে অধিকার, ভোটাধিকার, সেটি তারা প্রয়োগ করতে পেরেছে। আরেকটা বিষয় আপনি আমাকে যদি একটু বলেন যে এই যে গত জুলাই গণ অভ্যুত্থান 2024 সালে, সেই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং পতন ঘটার পরে আমরা 1.5 বছর পরে একটা নির্বাচন দেখলাম এবং সেই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিএনপি জয়ী হয়েছে। তো এই যে জুলাই গণ আন্দোলনের যে একটা মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নতুন যে সরকার আসছে সেই সরকার কতটা পূরণ করতে পারবে মনে করছেন? আমার বিশ্বাস নতুন সরকার পূরণ করতে পারবে। আমি যেই দল বিজয়ী হয়েছেন বিএনপির যে লিডার জনাব তারেক রহমান, আমি ওনার প্রতি আস্থাশীল এই জন্য যে উনি নির্বাচনের যে ম্যান্ডেট দিয়েছেন এবং তিনি নির্বাচনে যে ইস্তেহার ঘোষণা করেছেন এবং বিএনপির যে 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির আলোকে যদি সুপরিকল্পিতভাবে সরকার যদি কাজ করে তাহলে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা এবং বাস্তবায়িত হবে। জুলাই বিপ্লবে আমরা জানি যে অনেক ব্যক্তি, অনেক জনসাধারণ, ছাত্র জনতা নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। বিপ্লবের একটা উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষের মানবাধিকার এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আমি বিশ্বাস করি সরকার সেটি পারবে। আর সেটি করতে হলে সরকারকে যেটি করতে হবে, দুর্নীতির উপর জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। পাশাপাশি হচ্ছে সকল মানুষের কথা ভাবতে হবে। ধর্ম, বর্ণ, প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী সহ একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে সরকারকে সর্বস্তর থেকে হচ্ছে কাজ করতে হবে। তাহলেই জুলাইয়ের যে চেতনা, সেই চেতনা আমরা সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হবে এবং জুলাই গণ অভ্যুত্থান সার্থক হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আরাফাতুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন সাজ্জাদ হোসেন। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনার কি নাম? ইতি আক্তার। আচ্ছা, তো আপনি কি প্রত্যাশা করছেন? এই তো নির্বাচন এবং গণভোট তো গতকাল হয়ে গেল, তো আগামী 5 বছরে বাংলাদেশকে আপনি কেমন দেখতে পাচ্ছেন? আমি আগামী 5 বছরে বাংলাদেশকে দেখতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে কর্মসংস্থান এবং শিক্ষার মান উন্নয়ন ব্যবস্থা করে মানে দিলে এটা অনেক ভালো হয়। এবং আমরা তো নির্বাচনী যখন প্রচারণা চালানো হয়, যখন নির্বাচনী প্রচারণা, তখন তো আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর একটা জোট তৈরি করেছিল, যেটা এনসিপি সহ, মানে যে জুলাই গণ আন্দোলনের যে দল, সেই দল সহ একটা জোট তৈরি করে এবং সেই জোটও তো দুর্নীতি দমনের কথাই বলেছে। তো তারা তো পরাজিত হয়েছে।
মানে এনসিপি 6টি আসন পেয়েছে, জামায়াত বেশ কিছু পেয়েছে, কিন্তু শেষমেশ বিএনপি জিতলো। তো আপনার কাছে কি মনে হয় এই যে জামায়াত এবং এনসিপি জোট, তারা যেই দাবিগুলো সামনে নিয়ে এসেছিল, যা করার প্রত্যাশা জনগণকে দেখিয়েছিল, সেটা জনগণ সেরকম ব্যাপক আকারে গ্রহণ না করার কারণ কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় জনগণের যেটা ভালো মনে করছে ওরা এটাই করছে। মানে তাদের যে রায় যেটা দিয়েছে সেটা ঠিকই আছে আর কি। জনগণের ভালো মনে করছে যেটা এটাই ঠিক। আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি এই বিষয়ে একটু বলতে চাচ্ছি। আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন, তারা তরুণ প্রজন্ম, এবং তাদের প্রতি হচ্ছে জনগণের, দেশের মানুষের ভালোবাসা আছে, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে 1971 সালে বাংলাদেশ জামাতে ইসলামীর যে একটা ভূমিকা, সেই ভূমিকার কারণেই বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে। আর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা দলেরই একটি রাজনৈতিক কৌশল থাকে, সেই কৌশলের জায়গা থেকে বিএনপি যেই ম্যান্ডেট জনগণকে দিয়েছে নির্বাচনের পূর্বে, সেই জায়গাতে হলো বিএনপি সফলতা অর্জন করেছে। পাশাপাশি দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতাও বিএনপির রয়েছে। সব কিছু মিলিয়ে দেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, তারা যাকে ভালো মনে করেছে তারা তাকে বিজয়ী করেছে। আর আমরা জানি যে গণভোট হয়েছে আমাদের যেই জুলাই সনদের উপরে। তো সেই গণভোট এখন পর্যন্ত রেজাল্ট যেটি দেখেছি যে গণভোট হ্যাঁ বিজয়ী হবে। তো হ্যাঁ বিজয়ী হলে আমরা মনে করি যে বাংলাদেশ বিশ্বের বুকে গণতন্ত্রের একটি রোল মডেল হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে।